আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 11তম দিন। আমরা আছি রিডার 4, লেসন 5-এ। রিডার 4 লেসন 5-এর গত ক্লাসে আমরা দেখছিলাম লা নাহিয়া। লা নাহিয়া হচ্ছে নিষেধ সূচক লা। অর্থাৎ আমরা এর আগে শিখেছি লাম আলিফ জবর লা মানে হচ্ছে না, মানে লা মানে হচ্ছে নো। তো এই লাটা কখনো কখনো নিষেধ হিসেবে আসবে আমাদের সামনে। নিষেধ হিসেবে কখন আসবে আমরা কিভাবে চিনবো? সেটা হচ্ছে লা নাহিয়ার পরে যে ক্রিয়াটা সেটা মাজ্জুম থাকবে। ওস্তাদ আসেন যদি আজকে। যদি এটা সাধারণ লা হয় তাহলে তার পরের ক্রিয়াটা মাজ্জুম হবে না, সাধারণই থাকবে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে লা তাজহাবু। লা তাজহাবু মানে হচ্ছে তুমি যাও না বা যাবে না, সাধারণ অর্থে বর্তমান ভবিষ্যৎ। আর বাম পাশে আমরা দেখছি লা তাজহাব। লা এর পরের ক্রিয়াটা মাজজুম। এইটা হলে অর্থ হচ্ছে তুমি যাবে না, এটা নিষেধ, হ্যাঁ তুমি যাবে না। তাহলে লা তাজহাবু এটা হচ্ছে সাধারণ লা, আর লা তাযহাব এটা হচ্ছে নিষেধাজ্ঞা লা। তাহলে আশা করি এটা আপনারা মনে রাখতে পারবেন। লা, লা তাযহাবু সাধারণ লা, বা লা নাফিয়া আমরা বলতে পারি, মানে নেগেটিভ লা। লা নাফিয়া, লা তাযহাবু হচ্ছে নেগেটিভ লা, আর লা তাযহাব এটা হচ্ছে নিষেধাজ্ঞার লা। আচ্ছা, তাহলে লা নাহিয়া যেটা নিষেধাজ্ঞা লা, এটার পরের ক্রিয়াটা মাজ্জুম হবে। আমরা দেখলেই বুঝতে পারবো। কোরআনুল কারিমে যদি আমরা পড়ি, আমরা অনেক পড়ি, কোরআন পড়লেই আপনারা ওইখানেও অনেক পাবেন। আল্লাহ বলছেন অলা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে ক্ষুধার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি তোমাদেরকে খাওয়াই এবং তাদেরকে রিজিক দেই। সরি, মানে রিজিক দেই আর কি, খাওয়ানো না ঠিক এখানে। রিজিক বলতে খাওয়া না, মানে যাবতীয় সবকিছুই দেখভাল করা। তাহলে আল্লাহ বলছেন লা তাকতুলু, মূলত ছিল তাকতুলু না। নুনটা পড়ে যে মাজ্জুম হয়ে গেল, লা তাকতুলু, তোমরা হত্যা করো না। হুম, okay। তারপরে আরো অনেক আপনারা এরকম পাবেন। তো আমরা সামনের দিকে যাই, সেন্টেন্স গুলো পড়ি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, এখান থেকে গত ক্লাসে আমরা পড়েছিলাম। আজকে আর একজন আসবেন এবং পড়বেন প্লিজ। কে পড়বেন? আহ, জাহিদ ভাই, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি পড়েন। জাহিদ ভাই, আপনি কি শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, স্যার প্লিজ। ইয়া মূসা আনতা মারিদুন।
ফালা তাখরুজ। স্যার অর্ধেক অর্ধেক করে পড়ি স্যার। ইয়া জি মুসা, জি। এ মুসা, আনতা মারিদুন, হুম। মানে তুমি, আহ, আনতা মারিদুন, তুমি কি অসুস্থ, না নাকি না, তুমি অসুস্থ? প্রশ্ন না, তুমি অসুস্থ, হ্যাঁ? তুমি অসুস্থ। আনতা মারিদুন ফালা তাখরুজু মিনাল বাইতিল না, বাইতি, তাখরুজ না, তাখরুজ। ফালা তাখরুজ মিনাল বাইতি ওয়ালা তাযহাব ইলাল মাদ্রাসাতি ওয়ালা তালআব ফিশ শারিঈ, শারিঈ। ফিশ শারিঈ হুম। ফালা তাখরুজ মিনাল বাইতি, বের, তুমি বের হয় না বাসা থেকে, ওয়ালা তাজহাব, এবং যেও না স্কুলে, ওয়ালা তালআব, এবং খেলতে, ফিশ শারিঈ, খেলা করতে, ফিশ শারিঈ মানে স্যার, শারিউন মানে রাস্তা। রাস্তা স্যার। জি জি। স্যার তো লাস্টের অর্থটা ঠিক বুঝতে পারলাম না স্যার, লা ওয়ালা তা তালআব, রাস্তায়, রাস্তার মধ্যে খেলো না। রাস্তার মধ্যে খেলো না স্যার। না, আমরা যেটা বাইরে খেলার কথা বলেছি। না, রাস্তায়ও খেলা হয়। নরম- আপ- বহু ক্রিকেটের ক্রিজ রাস্তার উপর হয়, হ্যাঁ। জি স্যার। ইয়া মুসা, হে মুসা, আনতা মারিদুন, তুমি অসুস্থ, ফালা তাখরুজ, তুমি বের হও না, মিনাল বাইতি, বাসা থেকে, ওয়ালা তাজহাব, তুমি যেও না, ইলাল মাদ্রাসাতি, স্কুলে, ওয়ালা তালআব, তুমি খেলো না, ফিশ শারিঈ, রাস্তাতে, তারপরে আরো কয়েকটা পড়েন। লা তাজলিস ফিত তারিকি, না, ফিত তরিকি। ফিত তরিকি, হুম। আহ, তুমি বসো না, তরিক মানে স্যার, রাস্তায়। তরিক মানে রাস্তা স্যার। জি জি। শারিউন স্যার, মানেও রাস্তা, তরিক মানেও রাস্তা, হ্যাঁ। স্যার, স্যার, তুমি রাস্তায় বসো না, রাস্তার মধ্যে বসো না। আচ্ছা, তাহলে আমরা এটা কি পড়ছি একটু বলেন। স্যার এটা পড়ছি আমরা না বোধক, মানে লা দিয়ে স্যার, না, নিষেধাজ্ঞা বোধক, হ্যাঁ, মানে নিষেধাজ্ঞা পান, নিষেধাজ্ঞাল্লা, হ্যাঁ। নিষেধাজ্ঞা পান, জি স্যার। নিষেধাজ্ঞাল্লা আমরা কিভাবে চিনবো? স্যার এটা লার পরে ইয়েটা মাজজুম হবে স্যার, গুড। যে আর ইয়েটা যদি এটা থাকবে মাজজুম, সাধারণ নেগেটিভ লা হতো? তাহলে এখানে তাজলিসু হবে স্যার। গুড, ভেরি গুড। স্যার লা তাদ তাদহাক, হাক ফিল ফসলি, দহিকা ইয়াদহাকু। দহিকা, দহিকা ইয়াদহাকু মানে হাসা। হাসা স্যার, দহিকা ইয়াদহাকু, লা তাদহাক, তুমি হেসো না, ফিল ফসলি, ক্লাসরুমে, ক্লাসে, তুমি ক্লাসরুমে হেসো না। ইফতাহ, ইফতাহ, ইফতাহান না, নাফিজাতা এইখানে হায়ের ওয়ালা, নিচে আপনি একটা ছন্দের জের দিতে পারেন। ইফতাহিন নাফিজাতা ওয়ালা তাফতাহ, তাফতাহিল বাবা, গুড, সুন্দর। ইফতাহিল নাফিজাতা ওয়ালা তাফতাহিল বাবা, তুমি প্রবেশ করো, তুমি খোলো জানালাটি, এবং দরজা। বন্ধ করো দরজাটি। না না না, দেখেন, ইফতাহ তুমি খোলো জানালাটি, ঠিক আছে। ওয়ালা, তাফতাহ, তুমি খুলো না। তুমি খুলো না, জি স্যার, তুমি খুলো না দরজাটি। লা তাকুল ফিশ শারিঈ, লা তাকুল,
মানে তুমি খেও না ফিসার রাস্তার মধ্যে কিংবা রাস্তায়। জি, তুমি রাস্তায় খেও না। কাদাবা ইয়াকযিবু মানে হচ্ছে মিথ্যা বলা। মিথ্যা বলা। ভেরি মিথ্যা গুড। বলা। লা তাকযিব, তুমি মিথ্যা বলো না। লা তাহলিক লিহইয়াতাকা। তাহলিক তো খলক, ইয়ে থেকে হালাকা স্যার। ইয়াহলিকু খলক। হচ্ছে ছাঁচা, থাকা শেপ স্যার। করা, শেপ করা। শেভ করা স্যার। শেভ করা স্যার। লা তাহ লা তাহলিক, তুমি শেভ করো না। লিহইয়াতাকা, তোমার এটা দাড়ি, মানে স্যার। লিহিয়াতুন মানে হচ্ছে দাড়ি। লিহইয়াতুন, দাড়ি। তুমি হুম। তোমার দাড়ি শেভ করো না। لا تسألني هذا سؤال. لا تسألني. লা তাসআলনি, নি মানে তোমরা আমাকে, হ্যাঁ। নেই, তোমরা আমাকে জিজ্ঞেস করো না। হাজা সুয়ালা, সুয়ালা কোথায়? না না না, তুমি আমাকে জিজ্ঞেস করো না। হাজা মানে, ও কি কে? না না, হাজা মানে দিস। আচ্ছা সরি স্যার, হাজা, হ্যাঁ দিস। আর দিস সুয়াল মানে, সুয়ালা মানে এই উত্তর, না, প্রশ্ন। প্রশ্ন। তাহলে তুমি এই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস না। করো না। ঠিক আছে। লা তাসআলনি, হ্যাঁ তুমি আমাকে জিজ্ঞেস করো না। হ্যাঁ হাজা, হাজা সুয়ালা, দিস হ্যাঁ। এই কোশ্চেন বা এই জি প্রশ্ন। জি, জাহিদ ভাই, মনে করেন অনেকে জিজ্ঞেস করে না তোমার বেতন কত, হ্যাঁ। জি। এখন তাদেরকে আমরা এটা বলতে পারি যে এই প্রশ্ন করা ঠিক না, বা এটা তুমি আমাকে জিজ্ঞেস করো না। হ্যাঁ, লা তাসআলনি হাযা সুআল, সুয়াল জবাব। জি স্যার। لا تضرب زم زميلك. زميلك জামিলুন মানে হচ্ছে সহপাঠী। সহপাঠী। لا لا تضرب হুম, দরাবা ইয়াদরিবু। ضرب মানে কথা বলা বালা বালা ছাড়া একদম হুট হুম, করে একটা চিঠি বানাই নিয়ে আসছে। তাহলে মেরো না। তুই কথা বলছিস আমার সাথে, ব্যবহার করো মেরো না। না, হ্যাঁ। মেরো না, ضرب। তোর জ্ঞান বুদ্ধি নেই। لا ضرب. লা তাদরিব। لا تضرب زميلك, তুমি মেরো না সহপাঠীকে। সহপাঠীকে মেরো না। ইয়া আবাতি লা তা'বুদি শাইতানা। আবাতি সামস। ইয়া আবাতি মানে হে আমার বাবা। ইয়া আবাতি, হে আমার বাবা। লা তা'বুদি, তুমি ইবাদত করো না। তা'বুদি শয়তান, শয়তানের উপাসনা করো না। আচ্ছা জাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, স্যার অনেক একটু ওয়ার্ড গুলা ইয়ে হয়ে যাচ্ছে স্যার, অনেকদিন আবার পড়তে হবে, ঝালাই করতে হবে স্যার। আচ্ছা, অসুবিধা নাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। সালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছেন আরেকজন, আসেন প্লিজ। আচ্ছা, মেজর ওয়াজেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে কয়েকটা ক্লাসে ডাকার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? স্যার আল্লাহর রহমতে ভালো আছে স্যার। আপনার ফ্যামিলির স্যার কি সবাই ভালো আছেন? স্যার আপনাকে তো যে বলেছিলাম স্যার, জি জি। আমার ফাদার ইন ল ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আর কি স্যার। ওই 1 মাস আর কি খুব সময় গিয়েছে, টাফ টাইম গিয়েছিল আর কি স্যার। আচ্ছা, এখন কি একটু আপনার একটু ভালো সময় যাচ্ছে নাকি? স্যার আলহামদুলিল্লাহ স্যার, রমজান স্যার সবকিছু মিলে ভালো স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক মানে আছে। যদিও আমি স্যার এখন অফিসে, কিন্তু না, ঠিক সুযোগ আছে, দিয়ে সমস্যা করছি নাই, আর কি মানে স্যার। আপনার শব্দ শুনতে পারলেই হবে আর কি যে আপনি আছেন, ঠিক আছে। ঠিক স্যার আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, স্যার। ঠিক আছে। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি কি শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। অফিস থেকে অ্যাটেন্ড করছি, এই সাথে থাকার আর কি স্যার। আচ্ছা, অফিসে আছি এখনো স্যার, ঠিক আছে, ঠিক আছে। খানা পাইনি আসলে আচ্ছা, তাহলে একজন স্যার। আসেন প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনিও কি অফিসে? না স্যার, চলে আসছি বাসায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি সেন্টেন্স গুলো পড়েন, অনুবাদ করেন, সবাই একটু লক্ষ্য করবেন প্লিজ। স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজলিস ফিত তরিক, অর্থাৎ স্যার রাস্তার মধ্যে বসো না। লা তাদহাক ফিল ফাসলি, ক্লাসের মধ্যে হেসো না। ইফতাহ, ইফতাহ মানে তুমি খুলো। ইফতাহ, ইফতাহিন নাফিযাতা ওয়ালা তাফতাহ, ওয়ালা তাফতাহিল বাবা, অর্থাৎ স্যার ইফতাহিল নাফিজাতা, জানালাটি খুলো, জানালাটি খুলো, এবং আহ, লা তাফতাহ, এবং দরজাটি খুলো না। লা তাকুল ফিশারি, লা তাকুল, অর্থাৎ স্যার খেও না, রাস্তার মধ্যে খাবার খেও না, তাই না স্যার? জি। তাকুল, ঠিক আছে। লা তাকযিব, তো মিথ্যা বলো না। লা তাহলিক লিহিয়াতাকা, লা তাহলিক, আহ, তাহলিক, তাহ তাহলিক মানে কি জানি বলছিলেন স্যার, হালাকা, ভুলে গেছি। হালাকা ইয়াহলিকু, শেপ করা, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। লা তাহলিক লিহিয়াতাকা, অর্থাৎ তোমার দাড়ি শেভ করো না। লা তাসআলনি, আমাকে কোশ্চেন করো না। হাজা সুআল, দিস মানে এই প্রশ্ন আমাকে করো, করো না। লা তাদরিব, লা তাদরিব, আহ, জ- লা তাদরিব জামিলাকা, অর্থাৎ লা তাদরিব জামিলাকা, অর্থাৎ স্যার ধরা, মানে প্রহার করো না, প্রহার করো না জামিলাকা, অর্থাৎ তোমার কলিগদের, তোমার সহপাঠীকে মেরো না। ইয়া আবাতি, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা, হে আমার পিতা, শয়তানের উপাসনা করো না। ঠিক আছে। আহ অনেক ধন্যবাদ। হ্যাঁ, ইয়া আবাতি, এখানে একটা
সেন্টেন্স আছে। মূলত শব্দটা হচ্ছে ইয়া আবাতি লা তা'বুদ, হ্যাঁ, লা তা'বুদ, লাতাম। তুমি ইবাদত করো না আর শয়তানা, শয়তানের। তো এখানে একটা ছন্দের জের দেওয়া হয়। আর জি ইয়া স্যার। আবাতি মানে হে আমার বাবা। আপনার আচ্ছা আবাতিও বলা হয়, আবুনও যেমন বলা হয়, আবাতিও বলা হয়। আবাতিটা একটু আদর করে বলা আর কি, হ্যাঁ। স্যার স্যার। জি স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে মাজ্জুম হয়। তাহলে এভাবে করে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো, হ্যাঁ। আমি স্যার ওই ইয়েটা যদি, এটা একটু কাইন্ডলি যদি স্যার একটু এক্সপ্লেন করতেন স্যার, ওই যে ইয়েটা একটু বোঝার ইয়ে আছে। লা, ওই যে ইয়ে আছে না স্যার, আমাকে এই প্রশ্নটি করো না, এটার যে ও, গ্রামাটিক্যাল যে ইয়েগুলা, জি যে জি জি আহ, একটা আছে না স্যার, জি জি তাস জি, আল বুঝতে নি, পেরেছি। জি আমি ওইটা কি? বলছি, এখনই বলছি। থ্যাংক ইউ। স্যার, আচ্ছা দেখেন, লা তাস আল, এটার মানে হচ্ছে তুমি প্রশ্ন করো না। তো কি জি করো স্যার। না, কাকে করো না? প্রশ্ন করো না আর আমাকে করো না। তো আমার আরবি হচ্ছে ই, জি স্যার। সরি, ই। তাহলে হয়ে যাচ্ছে লা তাস আল ই। তো এইভাবে জি আসলে উচ্চারণ হয় না, উচ্চারণটা ভেঙে যাচ্ছে। তখন করা হয় কি, এই ই এর আগে একটা নুন নিয়ে আসা হয়। ও এখন আচ্ছা। নুনটা তো ফাঁকা, আমরা নুনে কি দিব? তখন ইয়ার জেডটা আমরা নুনকে দিয়ে দেই, ইয়াটাকে, ফাঁকা মানেই সুকুন, একটা হ্যাঁ হ্যাঁ, সুকুন জি দিয়ে দিই। স্যার। অর্থাৎ এই নুনটাকে বলা হয় নুন অফ প্রোটেকশন, মানে সে রক্ষাকারী নুন। কি রক্ষা করছে সে এইখানে? এই ভার্ব ভেঙে যাওয়া থেকে ভার্বটাকে রক্ষা করছে। অর্থাৎ আমরা যদি যেহেতু আপনারা জানেন যে ইয়া এগুলো সবসময় মাদের দিকে ধাবিত হয়, তখন এটাকে আমরা দেখা গেল এভাবে ভেঙে আসতো, লা তাস আলি, এভাবে হয়ে যেতে পারতো। জি স্যার। তো তখন এই মূলত মূল ভার্বটা ভেঙে যাচ্ছে বা তার চেহারাটা বদল হচ্ছে। ভার্বটাকে ভাঙা যাবে না, সেজন্য এখানে আমরা একটা নুন নিয়ে আসলাম। বা কোরআনুল কারিমে বা আরবিতে এভাবেই ব্যবহার হয়, একটা নুন অফ প্রোটেকশন এসে মাঝখানে থাকে। লা তাস আলনি, আমাকে প্রশ্ন করো না। স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন দেখেন, আমরা কয়েকটা জিনিস তৈরি করব। এখান থেকে একটু পড়ি, দেখেন। মানে আমরা মাদি মুদারি দেখব, সেটা থেকে আমরা চেষ্টা করব আদেশ সূচক তৈরি করার। যেমন এটা বলেন সাইফুল ইসলাম আপনি। স্যার এটা হচ্ছে স্যার দাখলা ইয়াদখুলু, হুম, এটার আদেশ সূচক হবে স্যার উদখুল। গুড। না না, আদেশ না, আমরা নিষেধ সূচক করতে চাচ্ছি। তাহলে হবে স্যার লা, 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 লা ইয়াদখুল। না, লা তাদখুল, তুমি ও, আমরা তোমাকে ও, নিষেধ জি স্যার। করব। লা তাদখুল স্যার। হুম, ঠিক আছে, লা তাদখুল। সামিআ ইয়াসমাউ, এটা শোনা স্যার, এটা হবে স্যার লা তাসমা। লা তাসমা, অর্থ বলেন। শোনো না, তুমি শোনো না, হ্যাঁ। তুমি শোনো না। ও, এটাকে যদি স্যার প্লোরাল করা হয় তাহলে এটা পরে অন্য প্যাটার্ন আসবে, তাই না স্যার? লা লা তাসমাউ, এরকম ও হবে। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা তারপরে এটা বলেন। নাজালা ইয়াংজিলু, এটা হবে স্যার লা তানজিল। গুড। অর্থ বলেন। না, এটা স্যার তাসমা এসে গেছে, এটা স্যার তাসমা এসে গেছে ও সরি, এখানে হবে স্যার।
10 থেকে দেখি। আচ্ছা, আহ, এটা হবে লা তানজিলু। জি স্যার। লা তানজিল, তাই না স্যার? লা জি, তানজিল। লা তানজিল। স্যার এটা মানে স্যার প্রকাশ করো না, তাই না স্যার? জি। আচ্ছা, তারপরে দেখেন। কতালা, না না, কতালা প্রকাশ করো না, ইয়াকুল। লা তানজিল তুমি নেমো না। ও নেমো না, জি স্যার, নেমো না। আর এটা স্যার কতালা ইয়াকুল মানে হত্যা করা আর কি স্যার। হুম। লা তাক, লা তাকতুল, লা তাকতুলু, লা তাকতুল, হ্যাঁ, লা লা তাকতুল। তাকতুল। আর বহু বচন হলে হবে লা তাকতুলু। ঠিক আছে। জি স্যার, আর এটা ফেমিনিন হলে স্যার মানে যখন এটা ইয়ে হবে লা তাকতুলি। আর তাকতুল। জি আর তোমরা হলে লা তাকতুল না। তাকতুল। চারটা ফর্মই তো স্যার জি। শিখাইছেন। জি এখন স্যার। দেখেন, আমরা একটা টেবিল তৈরি করি, হ্যাঁ। উম, দেখেন, আমরা প্রথমে লিখব আল মাদি, আল মুদারিউ, তারপরে হচ্ছে আল আমরু, আরটা হচ্ছে আন নাহয়ু। মাদি মানে অতীত, মুদারি মানে বর্তমান ভবিষ্যৎ, আমর মানে আদেশ, নাহি মানে নিষেধ। ঠিক আছে। হ্যাঁ। এখন দেখেন, এটা একটা মানে আপনার খুব দরকার কিন্তু সবার জন্য। আমি আমি এখানে লিখলাম নাসারা। সাইফুল ইসলাম, আপনি উত্তর দিবেন মুদারি কি হবে। ইয়ানসুরু। গুড। আচ্ছা, আমর কি হবে, এক বচনটাই বলেন। আমার হবে স্যার উনসুর। গুড। আর নাহি কি হবে। নাহি হবে স্যার লা তানসুর। ভেরি গুড, ভেরি গুড। এই তো, এই শিখে গেছেন। ঠিক আছে, লেখাপড়া এটাই আর কি, এটা একটা বিশাল অংশ। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কেউ আছে মাদ্রাসায় পড়ে? না স্যার। বা বংশেও কেউ নাই? না মানে স্যার। আত্মীয় স্বজন, খালাতো ভাই, মামাতো ভাই? ওইটা আছে, ওইটা আছে স্যার। আমার মামাতো ভাই আছে, কোরআনের হাফেজ, এক জায়গায় শিক্ষকতা করেন না স্যার। না, হাফেজ হলে হবে না। পড়াশোনা করছে হাফেজ প্লাস আবার ওই ইয়েতেও আচ্ছা, পড়াশোনা মানে করছে। একটু লেখাপড়া জানতে হবে। ঠিক আছে, জি স্যার। জি হালকা, স্যার। বেশি না, খুব জানতে হবে তা না। আর খুব জানলেও তো আরো ভালো। আপনি তার হ্যাঁ। সামনে যায় এটা বলবেন, দেখেন, এই চারটা এক নিঃশ্বাসে বলেন তো। এই চারটা, স্যার এই চারটা। নাসারা ইয়ানসুরু, উনসুর, লা তানসুর। আবার বলেন। নাসারা ইয়ানসুরু, উনসুর, লা তানসুর। গুড, আবার বলেন। নাসারা ইয়ানসুরু, উনসুর, লা তানসুর। এবার না দেখে বলেন। নাসারা ইয়ানসুরু, উনসুর, লা তানসুর। এইটা আপনি যখনই বলবেন ওনার সামনে, হ্যাঁ, মনে করেন হঠাৎ করে আপনি গেলেন, আর দেখা হয়ে সালাম দিয়ে বলেন কেমন আছো, তারপরে এটা বলে দিলেন, হ্যাঁ, এইবার সে আপনার পিছনে পিছনে ঘুরবে যে ব্যাপার কি। ঠিক আছে, আপনি হয়ে যাবেন তখন ওই হ্যামিলনের বাঁশিওয়ালা। ঠিক আছে। আচ্ছা, মানে সে অবাক হবে কেন, অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে এইখানটাতে আসতে একটা পথ অতিক্রম করে আসতে হয়েছে, হ্যাঁ। স্যার মানে এইটা সে তার হিসাব হবে আর কি, সাথে সাথেই যে একটা একটা জার্নি এখানে আছে। তার উপর হচ্ছে যে আপনি মাদ্রাসায় পড়েননি, তো এটা একটা অবাক করার বিষয়। ঠিক আছে, এটা একটা অবাক করার বিষয়। এবং এটা খুব ভালো ব্যাপার, মানে এটা যেমন শো অফেরও ব্যাপার, মানে ভালো শো অফ, উৎসাহমূলক,
যে আমি পারি, তুমিও চেষ্টা করো। আরেকটা হচ্ছে যে আরবি শেখাটা যে প্রত্যেক শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, যাচ্ছে, এটার একটা ভালো দিক। ঠিক আছে। ওকে। আচ্ছা। এখন মনে করেন এমন কিছু কোড থাকে না বা ভাষা থাকে না যেটা আপনি আপনার অফিসে ব্যবহার করেন বা আপনার গোত্রীয় লোকজন ব্যবহার করে, আপনার সৈনিক আপনার অফিসাররা ব্যবহার করে, যেটা বাইরে আসার কথা না সাধারণত, খুব জি বেশি স্যার। সিক্রেট না, কিন্তু ওই একাডেমিক ব্যাপারটা আর্মি কেন্দ্রিক। এখন এইটা জি যদি স্যার। আপনার গ্রামের চাচাতো ভাই এসে আপনারে বলে, হ্যাঁ, তাহলে আপনি অবাক জি হবেন না যে কি? খুব স্যার। অবাক হবেন যে কি ব্যাপার, জি স্যার। এগুলো বলতেছে কেন। তো ঠিক না, একই ঠিকই রকম বলছেন। এটা আপনি যখন ওইভাবে বলবেন, অবাক হবে অবশ্যই, এবং যদি সে উদার মনা হয় তাহলে সে দোয়া করবে, খুশি হবে। ঠিক আছে। হ্যাঁ। আর যদি ন্যারো মাইন্ডেড হয় তাহলে মনে মনে অখুশি হবে যে কি ব্যাপার, সে এগুলো শিখতেছে কেন? ঠিক আছে। তার কাজ কি? একটা ডায়লগ আছে না আপনার, ওই যে আদার ব্যাপারী জাহাজের খবর নিচ্ছে বা এই টাইপের আর কি। হ্যাঁ। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমরা, ও সরি, আপনি আরেকটা বলে যান, তাহলে আমি সবাইকে দেখাতে পারবো যে মূলত আমরা অ্যাচিভটা কিভাবে করলাম বা শব্দ অর্থ আমাদের কি কাজে লাগতেছে। যেমন আপনাদের যখন শুরু করেছি ঠিক আমরা 10 মাস আগে, আপনাদেরকে আমরা নাসারা ইয়ানসুরু শুধু এই লিস্টটা দিয়েছি। এখন সেখান থেকে আরো দুইটা বের হলো, সামনে আরো এরকম অনেক বের হবে, যা মানে আপনি অবাক হয়ে যাবেন যে একটা রুট জানলে সেখান থেকে আমার সবকিছু আসতেছে। হুম, জি স্যার। আচ্ছা। এখন আমি আরেকটা দিয়ে ধরি, মনে করেন সেটা হচ্ছে দরবা। ঠিক আছে, বলেন কি হবে? ধরাবে ইয়াদ্রিবু। গুড। তাহলে এবার আমর বলেন। এটা স্যার ইদ্রিব। গুড। আর নিষেধ বলেন। এটা স্যার লা তাদ্রিব। গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। এখন মনে করেন সাইফুল ইসলাম, দেখেন আমি এখান থেকে সব জবরজের পেশ উঠায় দিলাম, হ্যাঁ, দিয়ে জি আমি স্যার। এভাবে লিখলাম। আপনি পড়তে পারবেন না? মানে যদি হ্যাঁ, আপনি পারবো পারবো। প্রসঙ্গটা বোঝেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ইনশাল্লাহ পারবো, অবশ্যই পারবো। হ্যাঁ, তাহলে জবরজের পেশ ছাড়া কিভাবে পড়া হয় এটা তার একটা উদাহরণ, যে আপনার জ্ঞান আছে এই সম্পর্কে, এই প্রসঙ্গটা সম্পর্কে আপনার আইডিয়া আছে, সুতরাং এখন আপনার জবরজের না ছাড়াও আপনি বুঝতে পারতেছেন যে আসলে এখানে কি হবে। এখন পড়েন তো সাইফুল ইসলাম। সরি, এখানে অ্যান্সারও লিখলাম কেন? হ্যাঁ। দরাবা, হ্যাঁ স্যার। এটা দরাবা ইয়াদ্রিব। ইয়া না, ইয়াদ রিবু। ইয়াদ্রিবু। দরাবা ইয়াদ্রিবু ইদ্রিব হুম, লা তাদ্রিব। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এখন এইটা পারা যাবে না ইনশাল্লাহ, আপনারা একটু চেষ্টা করবেন সবাই, আমি নিয়ে আসি একটু একজন একজন করে। আচ্ছা, রোল নম্বর 17, লেফটেন্যান্ট কর্নেল হারুন, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনাকে রমজানের শুভেচ্ছা। আপনি কেমন আছেন? হুজুর, রমাদান করিম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হুজুর, আমি নতুন একটা জায়গায় জি পোস্টিং জি, এসেছি। বলেছিলেন, জি। জি হুজুর, মানে যার কারণে আমি কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই। বাট হাউএভার এখন মোটামুটি সেট। ইনশাআল্লাহ আশা সামনে করি যে করবেন তো, আশা করি নাকি? আশা করি এখন অ্যাটেন্ড করতে পারবো, আশা করি। ঠিক আছে। এখন আপনার কি ধরনের কাজ, লেখাপড়া করানো নাকি অফিসিয়াল কাজ আছে? এখন হচ্ছে এটাকে বলে মিরপুরে যে আমাদের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ আছে, জি এখানে যারা স্টাফ কলেজ, আমাদের যে অফিসাররা যারা স্টাফ কলেজ করে, জি। তাদেরকে আমি মানে তাদের জন্য ডাইরেক্টিং স্টাফ আর কি। আচ্ছা, মানে আপনার কি ওই যে ওনার ক্লাস ক্লাস হয় তো হ্যাঁ, ওখানে, ক্লাস তাই? নিতে হবে আর কি। ক্লাস নিতে হবে। জি। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি থাকেন আর পূর্বের ক্লাসগুলো একটু শোনার চেষ্টা করেন, হ্যাঁ। জি আমরা চাই হুজুর। আপনি মানে আমাদের সাথে থাকেন, বাদ না ইনশাল্লাহ। হয়ে যান আর কি ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আসসালামু আমরা আলাইকুম। একজনকে চাই যিনি তিনটা চারটা বলতে পারবেন। আমি মাদি বলবো, আপনাকে এগুলো বলতে হবে। একজন আসেন একটু স্বপ্রণোদিত হয়ে, প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
কি আপনাকে অবস্থা? আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু সাউন্ডটা বাড়াই দিচ্ছি স্যার। সাউন্ড বাড়ালে মনে হয় হবে না, আপনার যেখান থেকে কথা বলেন ওইটা মনে হয় কাছাকাছি আনতে হবে, এরকম কিছু। এখন কি ঠিক আছে হুজুর? মানে শোনা যায় কিন্তু অনেক কম। এখন জি জি, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ভার্ব নিয়ে আসি, দেখেন। আমি বললাম দা খ লা, ঠিক আছে, সবগুলোর উপর একটু জবর জের দিয়ে নেই। দা খ লা। এখন আপনি মুদারি বলেন। ইয়াদখুলু। আচ্ছা, আমর। আহ, উদখুল। গুড। নাহি। লা তাদখুল। আচ্ছা, এর সাথে একটু দুইটা কি নিয়ে আসবো, যেটা হচ্ছে আপনাদের সাথে প্রাসঙ্গিক এই মুহূর্তে না, কিন্তু আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা নাই, পরে আনবো। তাহলে আপনি একটু অর্থ বলেন, দাখলা অর্থ। সে প্রবেশ করেছিল, হুম। সে প্রবেশ করে, হুম। প্রবেশ করো, হুম। প্রবেশ করো না। সুন্দর। আচ্ছা, এখানে আমি যদি আর দুইটা শব্দ আনতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি একটু নিয়ে আসি, দেখি, চেষ্টা করি। এখানে একটা নেই। আচ্ছা, একটা আনি, হ্যাঁ, আর একটা পরে আনবো, সমস্যা নাই। এটাকে বলা হয় আলফা। সবাই একটু লক্ষ্য করেন, আগে যে দুইজন বলে গেছেন তাদেরকে জিজ্ঞেস করিনি, তারাও পারবেন। আচ্ছা দেখেন, নাসিরুন মানে হচ্ছে সাহায্যকারী। আচ্ছা সাদাত ভাই, আপনি বলেন নাসারা মানে। নাসারা মানে সাহায্য করেছিল, হ্যাঁ। ইয়ানসুরু মানে সে সাহায্য করে, নাসিরুন হচ্ছে সাহায্যকারী, হ্যাঁ। নাসিরুন মানে সাহায্যকারী, কর্তা। গুড। উনসুর উনসুর, উনসুর সাহায্য হচ্ছে করো। সাহায্য করো, লা তানসুর সাহায্য করো না। আচ্ছা, তাহলে নাসিরুনের প্যাটার্নে এইখানে কি হবে? নাসিরুনের প্যাটার্ন আছে দরিবুন। 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 গুড, ভেরি গুড। অর্থ বলেন। দরিবুন মানে যে আহ, যাকে মারা হয়েছে, না 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 না, না, যে মেরেছে। যে মেরেছে। ঠিক আছে, যাকে মারা হয়েছে সেটা অন্য জিনিস, সেটা আনতেছি না, প্যাচ লেগে যাবে এই জন্য। আন্ডারস্টুড, আন্ডারস্টুড। ঠিক আচ্ছা, আছে, এবার রাইট বলেন স্যার। প্রবেশকারী। প্রবেশকারী, দাখিলুন। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। এই তো, মেধাবী লোক সবাই। তাহলে পাঁচটা শব্দ পেয়ে গেলাম, আরো আছে, আস্তে আস্তে আমাদের সামনে আসবে। এবং এইটাকে যদি আমরা বলতে পারি খুব সহজে, তাহলে আমাদের মানে অনেক কিছু সহজ হয়ে যাবে, হ্যাঁ। এবং আমাদের সামনে যেগুলো আসবে দেখবেন যে আমরা এটার রুট কিভাবে গঠিত হয়েছে সবকিছু আমরা বলতে পারবো। আচ্ছা, সালামালাইকুম আরেকটাতে স্যার। আসি। ওয়ালাইকুম আসসালাম। স্যার লাস্টের যে মাঝখানে যে অংশটুকু ফাইলুন যেটা ইয়ে করলেন, এটা আবার একটু ব্যাখ্যা করবেন স্যার? হ্যাঁ, এটা হলো আপনার এই নাসারা ইয়ানসুরু যে সংগঠিত করেছে, হ্যাঁ, সে হচ্ছে এটা। ফাইল মানে হলো ডুয়ার বা কর্তা। কর্তা স্যার। হ্যাঁ, তো আচ্ছা, সরি ফর তার দ্যাট। তার গঠনটা হচ্ছে যে ফার্স্ট রেডিকেলের সাথে একটা আলিফ আসবে, সেকেন্ড রেডিকেলে জের, থার্ড রেডিকেলে দুইটা পেশ। যেমন ড্রাইভ থেকে কি হয়, যিনি করেন এই কাজটা? ড্রাইভার। টিচ থেকে, ইটার। না, টিচ, টিচ থেকে টিচার, তাই না? টিচার, 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 রাইট স্যার। ওকে, এরকম আরো অনেক আছে না, যে আপনি জি স্যার। ভার্ব বললে আপনি সাবজেক্ট বলতে পারবেন এবং কাছাকাছি, তাই না? যেমন জি স্যার। হলো আপনি আরেকটা দুইটা বলেন, ড্রাইভ থেকে ড্রাইভার, টিচ থেকে টিচার, আরেকটা। ক্যাচ থেকে ক্যাচার স্যার। আচ্ছা, ক্যাচ থেকে ক্যাচার, এরকম অনেকগুলো আছে। তো এরকম নাসারা ইয়ানসুরু থেকে নাসিরুন। অনেক মানুষের নাম হয় না নাসির? নাসির মানে নাসির। হচ্ছে জি স্যার। সাহায্যকারী, ঠিক আছে। ওকে। স্যার।
আর আন্ডারস্টুড স্যার। অনেক মানুষের নাম হয় আনসার, নাসিরের বহুবচন হচ্ছে আনসার। ঠিক আছে, সাহায্যকারীগণ। আনসার শব্দটা তাহলে প্লুরাল স্যার। হ্যাঁ, আনসার প্লুরাল, জি। আচ্ছা, এরপরে হচ্ছে নাজমুস সাদাত ভাই, আপনি আর আরেকটা বলেন। আচ্ছা দেখেন, এবার আমাদের সাথে মিলে যায় এরকম একটা আনি আমরা, খলাক, মানে যেটা আমরা ছোটকাল থেকে জেনে আসছি। খলাক দিয়ে বলেন প্লিজ। খলাকা ইয়াখলুকু গুড। ইয়াখলুকু, ফাইল কি হবে? খলিকুন। ভেরি গুড। খলিকুন, এই খলিক আমরা ছোটকাল থেকে শিখে আসছি। হুম। আচ্ছা, তারপরে? খলাকা ইয়াখলুকু খলিকুন উখলুক। গুড। হ্যাঁ, তারপরে বলেন। লা হুম। লা তাকলুক। গুড। অর্থ বলেন। খলাকা সে সৃষ্টি করেছিল, সে হুম। সৃষ্টি করে, হুম। সৃষ্টিকারী। হুম। উখলুক সৃষ্টি সৃষ্টি করো, করো। সৃষ্টি করো না। এক্সিলেন্ট, ভেরি গুড। আর তো আপনার সৈনিক না হয়ে হুজুর হওয়ার দরকার ছিল আপনার। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে আরেকজন আসবেন প্লিজ, স্বপ্রণোদিত হয়ে আসেন। আমরা আর কয়েকটা করি, আপনাদের কাছে আরো সহজ লাগবে। আমি যেসব শব্দ আমরা সাধারণত ব্যবহার করি সেগুলো নিয়ে আসার চেষ্টা করি। আহ আচ্ছা, একজন আসেন প্লিজ, কেউ একজন। আমরা যে আপনাদেরকে যে ইয়েগুলো দিয়েছি, শীটগুলো, তার মধ্যে থেকে আপনারা পাবেন 100টা যে ভার্ব আছে। আচ্ছা, এখান থেকে অন করি। আচ্ছা, একটা দেখেন এবার, কাফারা। কেউ একজন আসেন, কে আসবেন? আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum Hujur. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল আসাদ, আপনি আসেন প্লিজ। Assalamualaikum Hujur. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাফারা। Kafara yak yak furu. গুড। ইয়াক পুরো। আচ্ছা, এই দেখেন, আবার কিন্তু মাঝে মাঝে অন্যরকমও হতে পারে, যেমন দরাবা ইয়াদ রিবু। হ্যাঁ, এটা কিন্তু একটা প্যাটার্ন আছে, এটাকে মনে রাখতে হবে। আমরা যদিও সব এক প্যাটার্নের আনতেছি, যে জন্য আপনাদের একটু সুবিধা হচ্ছে, কিন্তু আমি আবার উল্টা অন্যরকম প্যাটার্নেও আনবো। আপাতত এটা আনি, কাফারা ইয়াকফুরু। আচ্ছা, মাঝখানেরটা কি হবে? মাঝখানেরটা দেখেন, এই দেখেন, নাসিরুন, দরিবুন, দাখিলুন, খলিকুন। তাহলে সেই প্যাটার্নে কফিরুন, কাফিরুন। তাফিরুন। আমরা বলি না কাফের? হ্যাঁ, কাফিরুন। এক বচন, মানে কাফারা ইয়াকফুরু যিনি সম্পাদন করে সে হচ্ছে কাফিরুন। ঠিক আছে, অস্বীকারী। জি হুজুর। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি অস্বীকার করো। উক উক উকরু না, উক। ও হ্যাঁ, উকফু বলেন উকফুর, ভেরি গুড। উকফুর গুড। উকফুর। উকফুর। আচ্ছা, আর এখানে? লা তাকফুরু। গুড। লা তাকফুর। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জাহিদ ভাই, আপনি একটা নিয়ে আসি দেখেন। এটা আমাদের বহু ব্যবহৃত, আলিমা। আলিমা হচ্ছে সামিয়া প্যাটার্ন থেকে। জি। জি, জাহিদ ভাই, আপনি স্যার, আসেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আলিমা থেকে আলিমা, আলিমা, ইয়ালামা, ইয়া ইয়ালামু, ইয়া আলামু। গুড। ইয়ালামু, এখানে আলিমুন, এই যে সেই আলিমুন, আমরা বলি না আলেম, মানে হচ্ছে যে মানে যার মাদ্রাসার জ্ঞানী। পরে যারা বা মসজিদের ইমাম, তাদেরকে আমরা আলেম বলি। আলেম বলতে আলিম বুঝাই মানে আমরা জ্ঞানী না স্যার? জ্ঞানী, শাব্দিক অর্থে জ্ঞানী। অর্থাৎ আপনার যেই লোক জ্ঞানী তাকেই আলিম বলা যায়। কিন্তু এইখানে বোঝায় যে যে কোরআন সুন্নাহ বা ইসলামী শরিয়া সম্পর্কে আইডিয়া আছে, জ্ঞান আছে, ওই ধরনের মানুষকে আর কি বোঝায়। এই এরকম একটা পরিভাষা হয়ে গেছে। কিন্তু আলিম মানে জ্ঞানী বা যিনি জানেন, তাহলে আলিম। আচ্ছা, এবারে আলিম, ইয়ালিম, ইয়ে এলাম। ইয়ালাম। স্যার এটা চেঞ্জ কিভাবে হচ্ছে স্যার? দেখেন এই যে ইয়া আলামু থেকে আসবে ইয়ালামু, তা আলামু, ইয়ালাম, ইয়া আলামু থেকে তা আলামু। ইয়ালামু, তা তালামু, আলামুকে আপনি আমর আমর যদি বানান, লামের উপর তো জবর, দেখেন। তালাম, তা আলাম থেকে এ ইয়ালাম, এলাম। তালাম তে ইয়ালাম, রাইট স্যার, এ ইয়ালাম। এলাম মানে তুমি জানো। আর লা, লা তালাম। লা তা আলাম, তুমি জেনো না, হ্যাঁ। লা তা আলাম। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা শব্দ আছে। আমাদের দেশে সাধারণত যে সমস্ত নাম মানুষের হয়, অধিকাংশ নামই এই ধরনের, হ্যাঁ, যেখান থেকে আমরা এইটা জানতে পারবো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা যাই হোক, এই এই কয়টাই থাকুক, আমরা এইভাবে করে ইনশাল্লাহ আমাদের সামনের দিনগুলোতে এরকম প্রয়োজন হবে, দেখবেন যে এরকম যত আপনি পড়বেন, প্র্যাকটিস করবেন, তত আপনার শব্দ সম্পর্কে আইডিয়া হবে। আর সবচেয়ে বড় বিষয়, মনে করেন আপনি পড়তে পারলেন না, সময় পেলেন না বা ভুলে গেলেন, কিন্তু আপনার যেন আইডিয়াটা থাকে যে হাউ টু জেনারেট ইট, কিভাবে এটাকে কাজে লাগাতে হয়, কিভাবে অপারেট করতে হয়। এটা যদি আপনি জানতে পারেন, তাহলেও আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। আচ্ছা, আমরা পরের অংশে চলে যাচ্ছি। আমাদের এক্সারসাইজ 4। হ্যাঁ, এক্সারসাইজ 4-এ যাই, দেখে কি আছে। এইখান থেকে পড়তে হবে, হ্যাঁ। কে আসবেন? আচ্ছা, শফিক ভাইকে দেখলাম, চলে গেছেন। আচ্ছা, মেজর সিরাজ, আপনি কি এখন একটু রেডি? সালাম আলাইকুম হুজুর, ট্রাই করি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি প্লিজ। ইয়া আহমাদু লা তাজহাব, হে আহমদ যেও না। ইয়া ইখওয়ানু লা তাজহাবু, হে ভাইরা তোমরা যেও না। সুন্দর। তাহলে একজনের ক্ষেত্রে লা তাযহাব, আর বহুজনের ক্ষেত্রে লা তাযহাবু। কিভাবে এটা হলো, আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে প্রশ্ন করবেন, আমি আবার দেখাবো। তাহলে লা তাযহাব, তুমি যেও না, মাজ্জুম হয়ে গেল। আল্লাহ তাযহাবু, এটাও মাজ্জুম হয়ে গেল, কেমন, নুন পড়ে যে আলিফ আসলো। আচ্ছা, তারপরে দেখেন মহিলা বাচক। জি বলেন প্লিজ। ইয়া মারিয়মু লা তাজহাবি, হে মারিয়ম তুমি যেও না। ইয়া আখাওয়াতু লা তাজহাবনা, হে বোনেরা তোমরা যেও না। গুড। এটি তাজহাবি হচ্ছে মহিলা মহিলা সেক্ষেত্রে জন্য, আর হচ্ছে আখাওয়াতে হচ্ছে বোনেরা, সেই জন্য লা তাজহাবনা বহুবচন। ওকে, দেখেন মহিলা তুমি তাজহাবি না ছিল, সেখান থেকে নুনটা পড়ে গেছে লা তাজহাবি। আর তোমরা মহিলার যে ভার্বটা, ওইটা নুনটা পড়ে যায় না, ওইটা নুনটা থাকে। ওই জন্য ওইটা যেরকম ছিল ওইভাবেই আছে। লা তাজহাবনা, ইয়া আখাওয়াতু লা তাজহাবনা, হে ভাইরা,
সরি, হে বোনেরা তোমরা যেও না। জি, লেফটেন্যান্ট কর্নেল হারুন প্লিজ। হুজুর এই এক্সারসাইজ গুলো কি আমাদের যে ইয়ের যে 4 নম্বর বই যেটা এই বইয়ে আছে হুজুর? জি জি জি, বই কি আপনার সামনে আছে? জি জি হুজুর আছে। 5 নম্বর অধ্যায়টা একটু যদি বের করেন কষ্ট করে। 5 নম্বর অধ্যায়, এক্সারসাইজ 4। লেসন 5। 4 নম্বর বই, লেসন 5, এক্সারসাইজ 4। জি হুজুর। ঠিক আছে, পাওয়া গেছে। জি হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে দেখলাম যে তুমি পুরুষ যেও না, তোমরা পুরুষ যেও না, তুমি মহিলা যেও না, তোমরা মহিলা যেও না। এভাবে করেই সবগুলো সামনে আমাদের আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এক্সারসাইজ 5 কিছু শূন্যস্থান আছে, এটা আমরা পড়বো। আমরা 10 মিনিটের বিরতি নেই, বিরতিতে একটু আমরা চুপচাপ থাকি, তারপরে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মেজর সিরাজ, আপনি আসবেন প্লিজ। আবার এক্সারসাইজ 5 আমরা করি। এখানে শূন্য স্থান পূরণ করতে হবে, হ্যাঁ? জি দেখেন স্যার। তো। জি। ইয়া জাইনাবু লা ড্যাশ নাফিজাতা। ইয়া ইয়া জাইনাবু লা তাদখুলি নাফিজাতা। না, তাহলে তো প্রবেশ করা, ফাতাহা ইয়াফতাহু থেকে বলতে হবে। আচ্ছা। লা মুগলাকি। না না, ফাতাহা ইয়াফতাহু বন্ধ করো না নাকি খুলো না, কোনটা বলতে চান? বন্ধ করার কথা বলছিলাম আর কি বন্ধ নাকি। করা। আচ্ছা, বন্ধ করা তো ঝামেলা আছে বলতে গেলে, আপনি খোলার কথাই বলেন। হ্যাঁ। লা লা তাফ লা তাফতি লা নাফিজ। তাফতাহিন, ঠিক আছে। তাফতাহিন, ইহা এসে নুনকে ধরবে, হ্যাঁ। লা তাফতাহি, তাফতাহিনা মূলত ছিল, হ্যাঁ, নুন পড়ে গেল। লা তাফতাহিন নাফিদাতা, অর্থ বলেন। হে জাইনাব, জানালা খুলো না। ইয়া আইয়ুহান নাস লা তা'বুদুশ শায়াতিন। লা নাস তা'বুদ। এখানে বহু বচন, ঠিক আছে। সেজন্য শুরু করলাম লা তা'বুদু। গুড, অর্থ বলেন। হে হে মানুষ সকল, তোমরা শয়তানের ইবাদত করো না। ইয়া আচ্ছা, আখওয়াতি লা মিকনাসাতুন মানে ঝাড়ু, হ্যাঁ, এই যে। নাসাতি হ্যাঁ। বিল মিকনাসাতির কদিমাতি। আচ্ছা, বুঝতে পেরেছি। ইয়া ইয়া আখওয়াতি লা পরিষ্কার করা, পরিষ্কার করা এই আরবি কি স্যার? না, এটা হচ্ছে লা, উম, কানাসা ইয়াকনুসু মানে ঝাড়ু দেওয়া। ও, লা তাক ইয়া আখওয়াতি তাক তাক নুসনা। লা লা তাকনুসনা লা তাকনুসনা গুরফাতি বিল মিকনাসাতিল কদিমাতি। হে বোনেরা, তোমরা পুরাতন ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিও না। আমার আমার কক্ষ, হ্যাঁ। গুরফাত আছে যে আমার কক্ষ ঝাড়ু দিও না। ইয়া ওয়ালাদু লা ড্যাশ ফিল ফাসলি। ইয়া ওয়ালাদু লা লা তাদ লা তাদখুলু ফিল ফাসলি। আচ্ছা, গুড। এখানে লা তালাব, অসুবিধা নাই, আপনারটাও ঠিক আছে। লা তাল আব। জি। হ্যাঁ, লা তালাব। আচ্ছা, আমাকে একটু সময় তালা দিবেন, 30 সেকেন্ড মানে প্লিজ। বৎস।
ক্লাসের মধ্যে খেলাধুলা করো না, খেলা করো না। জি, আমাকে একটু সময় দেন। আচ্ছা, জি, লা তালাব ফিল ফাসলি, ক্লাসে খেলা করো না। তারপরে প্লিজ। ইয়া বিনতি লা ড্যাশ মা আল বারিদ, লা তাশরাবি মা আ বারিদান। গুড। অর্থ বলেন। হে হে মেয়ে, হুম। ঠান্ডা পানি পান করো না। গুড। ইয়া আবনাই লা ড্যাশ মিনাল ফাসলি ফিল আসনাইল দারসা। ইয়া আবনাই লা তাখরিজনা মিনাল ফাসলি। না, বহু পুরুষ। লা তাখরুজু। ও, আবনা বৎস ছেলেরা না? ছেলেরা, হ্যাঁ। ইয়া লা তাখরুজু মিনাল ফাসলি ফিল আসনাইল দারসা। হে ছেলেরা, ক্লাস থেকে বের হয় না যখন আস আসনা ইল দারসা, মানে ক্লাস অর্ধেক নাকি? না, আসনাউন মানে হচ্ছে প্রাককালে বা প্রাক্কাল, সময়ে, হ্যাঁ, মানে দার্সের সময়ে দর্শের আমরা সময়। বলতে পারি, বা লেসন যখন চলে। লেসন পাঠ। চলাকালীন সময়। হ্যাঁ, লেসন চলাকালীন সময়ে ক্লাস থেকে বের হইও না। লা তাখরুজু। লা ড্যাশ মিনাল হাফিলাতি ফি হাজিহি মাহা মাহাত্তাতি ইয়া উখতি। মিনাল হাফিলাতি মিনাল হাজিহি মাহাত্তাতি ইয়া উখতি। হাফিলাতুন মানে বাস। ও, মাহাত্তাতুন মানে স্টেশন। হুম, এটা কি নামার কথা বলা হচ্ছে? নামা জি জি। অথবা নেমো না। নেমো না, নেমো। হে বোন। হুম, নেমো না। নাজলা ইয়ানজিলু হচ্ছে ও, অবতরণ করা, নামা। নাজিল করে নামানো। না না না, নামানো হচ্ছে অন্য। এটা নাজিল হওয়া। নাজিল হয়েছি, তাহলে এটা তো এখানে হবে না। না, বাস থেকে নামা আর নাজিল হওয়া দুটো আলাদা না? না না, একই, নিচে নামা। ও, ইয়া ইয়া উক্তি আছে সেই জন্য এখানে হবে লা, লা তান লা তানজিলি হ্যাঁ লা, হ্যাঁ, ঠিক হচ্ছে, বলেন লা তানজিলি। লা তানজিলি মিনাল হাফিলাতিল ফিল হাজিহিল মাহাত্তাতিল ইয়া উক্তি। হুম। ইয়া বিনতি, ইয়া বিনতি লা ড্যাশ লাহমা বিহাজাল সিকিনি। সিক্কিন, হ্যাঁ, লাহমুন মানে মাংস। সিক্কিন মানে হচ্ছে আপনার ছুরি। হুম, কাটা। কাটা, ইয়েস। তাহলে কতা ইয়াক্তাউ হচ্ছে কাটা। লা তাকতি, না, লা তাকতাই। লা, ও, এটা পুরুষ মহিলাদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে? আমি হয়তো ক্লাস মিস করছি, এই জন্য হয়তো মিস করছি, এর আগেটা তো এরকম আচ্ছা, হচ্ছিল। অসুবিধা নাই, দেখেন মহিলাদের পদ্ধতিটা হচ্ছে এরকম। দেখেন,
তাকতাইনা, তাকতাইনা। এটা ছিল হচ্ছে মহিলাদেরটা না। এটার এই তো। যদি আপনার মাজজুম হয় তাহলে নুনটা চলে যাবে। হুম। হ্যাঁ, মাজজুম কখন হয়? যখন সামনে নিষেধের লা আসে বা অন্য কোনো কারণ হতে পারে, যেটাই হোক, লা। তাহলে তুমি মহিলা না, কাটবে, তাকতাইনা। কাটবে না। হুম। তুমি মহিলা কাটবে না। মানে ওই শুধু নুনটা চলে যাচ্ছে। নুন চলে যাবে, ইয়েস। মানে নিষেধের সময়, হ্যাঁ। হে বোন, তুমি আম, হে আমার কন্যা। হে আমার কন্যা, তুমি এ, কেটো না মাংস এই ছুরি দ্বারা। তুমি হুম। ছুরি দ্বারা এই মাংস কেটো না। তুমি ছুরি দ্বারা, তুমি এই ছুরি দ্বারা মাংস কেটো না, হ্যাঁ, এই ছুরিটা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ জি, এই ছুরি দ্বারা মাংস কেটো না। ইয়া ইখওয়ানু লা ড্যাশ ইলাল মাতআমি কবলা সাআতিল ওয়াহিদাতি। ইয়া ইখওয়ান মানে এটা হে ভাইয়েরা, বহু বচন। লা ড্যাশ ইলাল মাতআম, মাতআমি মানে খাবারের ডাইনিং হলে প্রবেশ করো না। লা তাদখুলু, লা তাদখুলু ইলাল মাতআমি ক্বাবলা সাআতিল ওয়াহিদাতি। তাহলে হে ভাইয়েরা, তোমরা তোমরা মাতাম মানে খাবার জায়গায় ডাইনিং হলে প্রবেশ করো না একটার পূর্বে। তো যেও না, হ্যাঁ, এখানে আছে লা তাযহাবু। আচ্ছা, অসুবিধা নাই, এটা থাকলেও অসুবিধা নাই। লা ড্যাশ আলা সাব্বুরাতি ইয়া আবু বকরি। হুম। লা লা তাকতাব, লা তাকতাব, তাকতুব। লা তাকতুব আলা সাব্বুরাতি ইয়া লা তাকতুব, কোনো কিছু লিখো না বোর্ডের এই উপর। বোর্ডে কোনো কিছু, এই বোর্ডে কিছু, এই বোর্ডে লিখো না, হে আবু বকর। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আহ এতটুকুই থাকুক আজকে। হ্যাঁ, আজকে আমরা এখানে শেষ করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।